তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বাংলা কথা বলে বাংলাকে সাপোর্ট করো। তো গুপি, আমরা কোথায় যাচ্ছি এখন? আমার অডিয়েন্সকে বলো গুপি। আমরা এখন যাচ্ছি আদিযোগী। কোথায় ওটা, সেটা কোথায় সেটা বলো। চাউড়ের আদিযোগী, ছোট করে। হ্যাঁ, আমরা ব্যাঙ্গালোর অতটা দূর জার্নি করতে পারবো না, তাই বাবাকে দর্শন করতে আমরা যাচ্ছি চারুল। চলো চারুলে গিয়ে তোমাদের সাথে চাউড় কীভাবে যেতে হবে সেটা তোমরা জেনে নাও। হ্যাঁ, কি করতে হবে? আচ্ছা ঠিক আছে। ভিডিওটার ইন্ট্রো থেকে কত নেই প্রবলেমে পড়লাম। দেখো গুপি কি করছে। গুপি, আমরা দুজন এখন কোথায় যাচ্ছি একটু বলে দাও আমার অডিয়েন্সকে। বলো গুপি। দাঁড়া, ওই করুন। এই তো ইন্টারভিউ দিতে আটকে গেছে, ঠিক আছে? এখন ওর বন্ধু ডাকছে, দেখতে হবে। অনেক মজা হলো। এবার আমাদের গন্তব্যের দিকে যাওয়ার টাইম হয়ে গেছে। তো চলো গন্তব্যের দিকে যাই আর তোমাদের রুট বলি। তার আগে একটু কিছু সিনেমাটিক শট দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের দাইহাটের হাই রোডের মোড় বা পাকপাড়ার মোড় বললেই সবাই চেনে। পাকপাড়ার মোড় দিয়ে বেরিয়ে আমরা যাচ্ছি মুস্থুলের দিকে। মুস্থুল থেকে সোজা গিয়ে ওখানে একটা টাইম খুব খারাপ অবস্থা ছিল, কারণ ওখানে একটা নদী আছে যেটা মানে বর্ষা টাইমে ভরে গেলে রাস্তা চলাচল বন্ধ হয়ে যেত। তো এখন ওখানে একটা খুব সুন্দর ব্রিজ করে নিয়েছে। জানতাম না যে ব্রিজ হয়েছে, বাট আজকে গুপির সাথে গিয়ে দেখলাম যে ব্রিজ হয়েছে। আর এটা হচ্ছে আমাদের মুস্থুলের মেজ ঠাকুর, যেখানে ওই পাটকাঠিতে আগুন জ্বালিয়ে, এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, পাটকাঠিতে আগুন জ্বালিয়ে মাকে বিসর্জনের দিকে নিয়ে যায়, গোটা গ্রামের লাইট অফ করে দিয়ে। তো সেই মেজ ঠাকুরের মন্দির হচ্ছে ওইটা। তো আমরা এখন রওনা দিচ্ছি ঠিক ওই পথেই, আর কিছুটার মধ্যেই আমরা পৌঁছে যাবো ওখানে। আর চারিদিকের প্রাকৃতিক ভিউটা দেখো। সবাই জানো যে আমার প্রাকৃতিক ভিউ খুবই সৌন্দর্য লাগে। তো প্রাকৃতিক ভিউ তো আমি নেবই আমার ভিডিওতে। তো সত্যি মানে চারিদিকে সবুজ আর সবুজ জমিতে ঘেরার এই জায়গাটা দেখো, মনে হবে ঠিক গঙ্গার পাড়ে গেলে যেরকম ঠিক চরের সাইডগুলো মনে হয় না, ঠিক সিচুয়েশনটা ঠিক সেরকম। আর এত সুন্দর একটা ব্রিজ করে দিয়েছে, হয়তো না গেলে আজকে দেখতেই পেতাম না। আর এখানে আমার বাপ বসে আছে, সেটা আমি নিজেও জানতাম না যেখানে আদিয়োগী হয়েছে। শিবরাত্রির সময় বাবাকে দর্শন করে নিলাম, এর থেকে আর বড় পাওনা কিছুই নাই। তো আর এত সুন্দর ভিউর সঙ্গে, কারণ ব্যাঙ্গালোরে আমিও ছিলাম, হয়তো যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা জানো যে আমি ব্যাঙ্গালোরেই ছিলাম। বাট ব্যাঙ্গালোরের থেকেও আমি বাবার কাছে যেতে পারিনি, আদিয়োগীর কাছে। তো আদিয়োগী দেখবো খুব ইচ্ছা ছিল। তো এখানে আমাদের ছোট্ট একটা বাবা আদিয়োগী করা হয়েছে, যেটা নিজের চোখে দেখে মন মুগ্ধ হয়ে গেল। আর দেখে সত্যিই খুব আনন্দ হলো। যারা এখনো পর্যন্ত দেখছো তারা ভিডিওর কমেন্টে হর হর মহাদেব বলে যেও। যা গুপি, থ্যাংক ইউ সো মাচ। তোর জন্য আজকে আদিয়োগীর কাছে আসা হলো এবং দেখা হলো। তো চলো, যে গ্রামটায় আদিয়োগীটা হয়েছে মানে চারুল গ্রামটা একটুখানি ঘুরে ফের আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর তারপরে তো জানো রাত্রিবেলা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, আর ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ তো মিস করা যাবে না। কারণ জানো তো পাকিস্তানের বড় বড় ফুটনির ওপর মুখে জামা ঘষে দেওয়ার জন্য ইন্ডিয়া সবসময় দাঁড়িয়ে আছে। তো আজকেও ঘষবে, আমি জানি যে আমার ইন্ডিয়ায় জিতবে। আর তোমরাও জানো যে ইন্ডিয়া ছাড়া আজকে কেউ জিতবে না। তো চলো রাত্রিবেলা ইন্ডিয়ার ম্যাচও দেখবো, তোমাদেরকেও দেখাবো, আর মজা নিতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখানে পোস্টার টাঙানো আছে, দেখতে পাবে এখনই। তো হয়তো শিবরাত্রির দিন বিরাট একটা অনুষ্ঠান আছে, ওই কারণে পোস্টার টাঙানো আছে। এটা অ্যাকচুয়ালি শিবরাত্রির আগে করা ভিডিও, পোস্ট করছি শিবরাত্রির পরের দিন। কারণ বুঝতেই পারছো আমরা হচ্ছে ল্যাথখোর প্লেয়ার, তো আমাদের এডিট করতে খুব কষ্ট হয়, সে কারণে সব কিছু লেট, জীবনটাও লেটে চলছে, ভিডিও লেটে পোস্ট হচ্ছে, ঠিক আছে? এটা শিবরাত্রির একদিন বা দুদিন আগেকার ভিডিও করা আমার তাও মনে নাই, মানে আমি এত ল্যাথ করে আমি সেটাও ভুলে গেছি যে কবে করেছিলাম ভিডিওটা। তো শিবরাত্রি 2-1 দিন আগের ভিডিও, আর শিবরাত্রি একদিন পরে আমি ভিডিওটা পোস্ট করছি। তো অ্যাকচুয়ালি জেনে গেছি ইন্ডিয়া জিতে গেছে, পাকিস্তানের মুখে জামা ঘষে দিচ্ছে। সবাই কে দেখেছো ইন্ডিয়ার ম্যাচটা একটু কমেন্ট করে জানিও। জয় হিন্দ, জয় ভারত। তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে দিও, আর ভিডিওর কমেন্ট একটু হর হর মহাদেব লিখে দিও। জয় শিবশম্ভু। सामने की तरफ सीधा चौका, ताकत दिखाई छक्के के साथ, अब यहाँ पे समझदारी दिखाई चौके के साथ शिवम दुबे ने। चार पड़ा बड़ा हाथ चला शॉट।